হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আজকে আমি তোমাদের সাথে অসাধারণ স্বাদের তালের মালপোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিব, ওই বাটির 1 বাটি সুজি নিয়ে নিব, আর 1.5 বাটির একটু কম চিনি নিয়ে নিব। মৌরি নিয়েছি, মৌরিগুলোকে এরকম করে হাতে দলিয়ে দিয়ে দিতে হবে। একটু লবণ নিব, কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে না মিষ্টির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর নিয়ে নেব 1 বাটি নারকেল কোড়া, আর 1 বাটির একটু কম তাল নিয়েছি। তালের পিউরিটা অনেকটাই গাঢ়। এবার মিক্স করব। এবার দুধ দিয়ে দেব। দুধ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব। এখানে দুধের বদলে জলও ব্যবহার করা যায়, তবে দুধ দিলে টেস্টটা বেশি হবে, ভালো লাগবে খেতে। আমি 1 গ্লাসের বেশি একটু দুধ ব্যবহার করেছি। যতটা লেগেছে সেরকম হিসাবে দুধ ব্যবহার করতে হবে। আর একটু দুধ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবার আমি ঢেকে রেখে দিব 30 মিনিট। আমার হয়ে গেছে। সুজিটা অনেকটা ফুলে গেছে, আর একটু গাঢ় হয়ে গেছে। আর একটু আমি দুধ দিয়ে দিব। মিশ্রণটা আমার একদম ভালোভাবে বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, রিফাইন্ড অয়েল। এবার আমি মিশ্রণটা এক হাতা করে দিয়ে দিব তেলের মধ্যে। আর ঝান্না দিয়ে সাইড থেকে তেলগুলো এরকম করে ছিটকিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে ফুলবে। দেখো মালপোয়াগুলো কত সুন্দর ফুলছে। মালপোয়াটা বাকি মালপোয়াগুলো বানিয়ে নিব আমি। যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে প্রথম আজকে ভিজিট করেছো, আমার ভিডিও প্রথম দেখছো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম করে মালপোয়াগুলো বানালে সব মালপোয়া ফুলবে আর খেতে খুবই সুন্দর হবে। আজকে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।